আজকে বন্ধুরা একটা ফ্ল্যাট বাড়ির আপনারা আগের দিন এই কাজটার ভিডিও দেখেছেন। তো এটা রিইনস্টলেশনের কাজে আসতে হয়েছে আমাদেরকে আবার, কারণ হচ্ছে ফ্ল্যাটের কিছু প্রবলেমের জন্য, যার জন্য রিইনস্টল করতে হবে। তো এই ক্যামেরাটার পজিশনটা সরে ঠিক অপোজিট সাইডে চলে যাবে। আমি মার্কিং করে দিচ্ছি, ঠিক এই দিকে চলে যাবে। এইখানে কাজটা আমরা করব, ক্যামেরাটা নতুন করে ফিট করতে হবে, না হলে অসুবিধা হচ্ছে। তো সেই কাজটা আমরা করব কীভাবে সেটা দেখাবো, আর সাথে দেখাবো দেখুন আরেকটা কাজ অন্য কেউ একজন করে গেছে। সেই কাজটা কতটা ভুলভাবে কাজটা করা, পাওয়ার সাপ্লাইটা টোটালি বাইরে, যে কেউ যখন তখন ক্যামেরা খুলে নিয়ে চলে যেতে পারে, ক্যামেরা অফও করে দিতে পারে। এই কাজটা একদমই বেকার। এরকম কাজ কখনোই আপনারা করাবেন না কাউকে দিয়ে। বারবার আমি বারণ করবো, এরকম কাজ একদমই করবেন না। এটা আমরা 3rd ফ্লোরে আছি। আমাদের ক্যামেরার কাজ আমরা আগের ভিডিও আপনারা দেখতে পাবেন। এখানে আমরা 2nd ফ্লোরে অলরেডি ক্যামেরা খোলার কাজ শুরু হয়ে গেছে। ঠিক অপোজিট সাইডে ক্যামেরাটা নতুন করে ফিট করা হবে এবং ইনস্টলেশন কাজও আপনাদেরকে ফের দেখানো হবে। আমরা কেসিংয়ের ভিতর দিয়েই নতুন করে আবার ওয়ারিংটা করব, যাতে খারাপ দেখতে না লাগে। তো আমরা কাজ শুরু করে দিয়েছি অলরেডি পক্ষে। 2nd ফ্লোরে ক্যামেরা ইনস্টলেশনের কাজ শুরু হয়ে গেছে। এইদিকে আমরা ক্যামেরা বসাবো এবং ক্যামেরা নতুন করে রিকনফিগারেশন করতে হবে আবার। তো এরকম কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে, জানাবেন। আমাদের ভালো লাগবে, লাইক করবেন, একটা শেয়ার করবেন। আর যদি কারোর অবশ্যই এরকম কাজের দরকার পড়ে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কাজ ভালোভাবে করে দেওয়ার চেষ্টা করব। আমরা পাওয়ার সাপ্লাইটা অ্যাটাচ করে নিয়েছি 2nd ফ্লোরে। আমরা এখানে ক্যামেরা এবার ফাইনালি ইনস্টল করব। তো আমরা ফের আবার 3rd ফ্লোরে চলে এসেছি। 3rd ফ্লোরের ক্যামেরা ওয়ারিংটা আমরা একদম দেয়াল দিয়ে করেছি, যাতে এখানে দেখতে ভালো লাগে। কেসিং লাগাবার কোনো পজিশান নেই। অবশ্যই যদি কাজ ভালো লেগে থাকে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন কাজ আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।